ছোট্ট বাইজিদ মনে মনে চিন্তা ভাবনা করে, বাবাও জমিনের মধ্যে আসার পর পাই নাই, যদি আমি মায়েরও না পাই, মায়ের আদর না পাই। ছোট্ট ছেলে তো মায়ের প্রতি টান আছে, মাদ্রাসার মধ্যে মায়ের জন্য কান্দে। হঠাৎ করে একদিন চিন্তা ভাবনা করে নিল, উস্তাদের দরবারে যাব। পারমিশন নেওয়ার পরে আমি উস্তাদের দরবারে অনুমতি লই, আমার মায়ের দেখার জন্য আমি যাব। আমি মায়ের দরবারে যাব, মনে পড়ে গেছে রে। এই চিন্তা নিয়ে বাইজিদ বুস্তামি দৌড়ে চলে গেলেন উস্তাদের দরবারে। উস্তাদ, আমি চাই বাড়ির মধ্যে যাব, আমি আমার মায়ের দরবারে আমি যাব। উস্তাদকে তোমার মা বারণ করছে, তোমার দেওয়া যাবে না, কিন্তু চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ে। ছোট্ট মানুষ, মায়ের প্রতি তো টান লেগে গেছে, দিলের মধ্যে মায়ের কথা মনে পড়ে গেছে। বাইজিদ বুস্তামি বারবার বলে, উস্তাদ তো মানবার চায় না। হঠাৎ করে উস্তাদ কয়, তাহলে তোমার শর্ত দিয়ে দিলাম, যদি এত দিনে এত পারা মুখস্থ করতে পারো, তাহলে তোমার মায়ের চেহারা তুমি দেখতে পারবা, চিন্না পড়া যাবে কি মারহাবা। শর্ত দিয়ে দিল। অন্যান্য ছেলেরা যা পারে না, বাইজিদ বুস্তামির বেলাও তা দিয়ে দিল। তাহলে বাইজিদ বুস্তামিও তো পারবে না, এমন এক শর্ত দিয়ে দিছে, মানতেও পারবে না, ও মায়ের কাছেও যেতে পারবে না। আমার মাওলার বড্ড কুদরত, আল্লাহ তো বাইজিদের ব্রেনটারে আমার আল্লাহ এমন শার্প বানাইল, এমন ধারালো বানাইল, আল্লাহ পাক ওই ব্রেনটারে এত খোলা বানাইল। ওই দিন যত দিন দিছে, ওই দিনের নির্দিষ্ট দিনের আগেই ওস্তাদের শর্ত পূরণ করে ওস্তাদের দরবারে গিয়ে হাজির। ওস্তাদের কয়, ওস্তাদ আপনি তো শর্ত দিলেন, আমি মানতে পারলাম, মাইনা নিলাম, এখন তো আমার ছুটি দেওয়া যায়, এখন তো বেচারা বিপদে পড়ে গেছে, শর্ত তো দিছি, ওস্তাদ হইয়া না মানলে বলবে আমার ওস্তাদ তো মিথ্যাবাদী ওস্তাদ। আমি ওনারে বললাম শর্ত মানছি, এরপরে উনি আমার মায়ের দরবারে যাইবার দেয় না। কয়ে যাও, নির্দিষ্ট সময় দিয়ে দিলেন, এরপরে তুমি মায়ের সাথে মোলাকাত করে আবার তুমি আমার মাদ্রাসায় চলে আসবা। বাইজিদ বুস্তামি দৌড়ায় যে মায়ের দরওয়াজার সামনে দাঁড়াইয়া যখন মায়ের ডাক দেয় মা, যখন ডাক দেয় মা, যখন ডাক দেয় মা, তিনবার বলে ডাক দিল, এরপরেও মা তো জবাব দেয় না। মা তো ঘরের মধ্যে আছে, মা তো ঘরের মধ্যে আছে, জবাব দেয় না। একটা পর্যায়ে বাইজিদ কয়, মা গো, আমি তোমার বাইজিদ দরওয়াজার সামনে দাঁড়াইলাম, মাদ্রাসা থেকে আইলাম। এটা বলার পরে ভেতর থেকে মা কয়, তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি রিয়েল বাইজিদ হতে পারো না, আমি তো তোমার এই মাদ্রাসায় দিয়ে আইছি। আমি জানি জীবনেও কোনোদিন আমার বাইজিদ আমি মায়ের কথার বাইরে একটা কদমও বাড়াবে না। আমার তো মনে হয় তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, তুমি আমার রিয়েল বাইজিদ জীবনেও হতে পারো না। যাও, তুমি চলে যাও, তোমার যেখানে মন চায় ওখানে যাও। বাইজিদ বুস্তামি চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে, মাকে দেখতে পারে নাই, নিয়ত করে দৌড়ে চলে গেল আবার মাদ্রাসার মধ্যে। আমার মা যেহেতু আবদার জানাইছে, আমি আর কোনোদিন আমার মায়ের দেখার জন্য যাব না, তবে মার তো দোয়া আমার উপরে আছে। আমি মাদ্রাসার ভিতরে যাইয়া ইলমের লাইনে আমি আগাইয়া, এরপরে একেবারে পাগড়ি লইয়া আমি মায়ের দরবারে আমি হাজির হয়ে যাব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি দৌড় দিয়ে চলে গেলেন মাদ্রাসায়। যা বলে, উস্তাদ মা তো আমার উপরে রাগান্বিত, মা তো আমার প্রতি পরিপূর্ণ ক্রোধান্বিত হয়ে গেল। আমি মায়ের সামনে গিয়ে মায়ের ডাক দিলাম, মায় তো দরওয়াজা ওপেন করে না। মায় আমারে বইলা দিছে, তুমি জীবনেও কোনো দিন আমার রিয়েল বাইজিদ না, যাব না, আমি যাব না। ইলমের লাইনে সর্বোচ্চ যায় পাগড়ি লয়ার পরে মায়ের দরবারে আমি যাব। উস্তাদকে অসুবিধা নাই, মার আবদার তো তুমি পূরণ করবা, বড্ড দোয়া পাইবা। বাইজিদরে চিন্তা করো না, মা যদি দোয়া করে দেয়, জামানার শ্রেষ্ঠ আলেম আর জামানার শ্রেষ্ঠ ওলি তুমি হয়ে যাইতে পারবা। বাইজিদ বুস্তামি পড়াশোনা করতে লাগলেন। পড়াশোনা করতে করতে একাডেমিক লাইনের সর্বোচ্চ জায়গায় যখন চলে গেল, এই দেখবেন মাদ্রাসার মধ্যে দিস্তারে ফজিলত বলকে মাহফিল হয়, ওখানে পাগড়ি পেঁচায়, পাগড়ি ঘুরায়, পাগড়ি দেওয়ার পরে কয় তোমার তো পড়ালেখা শেষ হয়ে গেল, এখন তুমি যাও, তুমি তো এডুকেশনের জন্য আসছিলা, এখন হেল্পের জন্য চলে যাও। বাসের পেছনে লেখা, কাম ফর এডুকেশন, গো ফর হেল্প। শিক্ষার জন্য আসো, সাহায্যের জন্য বেরিয়ে যাও,
এটা বলে দেয়, পাগড়ি মাথায় দিয়ে দিল। তুমি তো একাডেমিক লাইনে সর্বোচ্চ পয়সা গেলা, এখন আর থাকার দরকার নাই, তুমি চলে যাবা। বাইজিদ বুস্তামির আগামীকালকে ধরেন, আগামীকালকে তারে পাগড়ি দেওয়া হবে। যেদিন দেওয়া হবে এর আগের দিন রাতের বেলা ওনার ওস্তাদ গভীর ঘুমের মধ্যে ঘুমে রইল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে আসমানের রব, আসমানের মালিক বাইজিদ বুস্তামির উস্তাদ রে জানায়া দেয়, বাইজিদ বুস্তামির উস্তাদ আগামীকালকে আপনি বাইজিদের পাগড়ি দিবেন, তবে পাগড়ি একটা দেওয়া যাবে না, পাগড়ি একটা দেওয়া যাবে না, বাইজিদ বুস্তামিরে পাগড়ি দেওয়া লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পাগড়ি দেওয়া লাগবে। ওস্তাদ তো অবাক হয়ে গেল, কেন দুইটা পাগড়ি? আমরা সবাই রে দিয়ে দিব মাথার মধ্যে একটা পাগড়ি, বাইজিদের জন্য কেন দুইটা পাগড়ি? সঙ্গে সঙ্গে আল্লাহ তো ওস্তাদরে জানায়া দিল, ওস্তাদ রে বাইজিদ তো এমন পরিমাণে অলি হয়ে গেছে, এমন আমার কাছের হয়ে গেছে, তাসাউফের লাইনে এত পরিমাণে আগায় গেছে, একটা বাইজিদের মাথায় পাগড়ি দিয়ে দিবেন ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি তাসাউফের লাইনের পাগড়ি। ওর মায়ে তো দোয়া করে, মার দোয়ায় যে সে অলি হয়ে গেছে, তাসাউফের লাইনে এত আগায় গেছে, তাহলে পাগড়ি দিবেন একটা না দুইটা পাগড়ি তারে দিয়ে দিবেন, একটা পাগড়ি মাথায় দিবেন আর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়ে দিবেন। মায়ের দরবারে বাইজিদ চলে যাবে। উস্তাদ ঘুম থেকে জায়গা, পরের দিনে বাইজিদের মাথার মধ্যে পাগড়ি একটা দিয়ে দিল, আর একটা পাগড়ি দিয়ে কয়, বাইজিদ তোমার এই দুইটা পাগড়ি দিয়ে দিলাম, তোমার মায়ের দরবারে যাও, দুইটা পাগড়ি লইয়া বহুত বছরের মনের আশা মায়ের দেখে না। এই এটা তো প্রত্যেকটা সন্তানের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। সন্তান চলে গেল প্রবাসের মধ্যে আছে সৌদি আরবে, 5 বছর চলে গেল, আসতে পারে না, নিজের মায়ের ভিডিও কলে দেখে সরাসরি দেখবার পায় না। যেদিন দেখবেন আসে বাংলাদেশের মধ্যে, ওর মনের মধ্যে কত আশা নিয়ে আসে, মায়ের দরবারে আসে, আইসা মায়ের দরবারে আইসা কয়, মা আমি তোমার চেহারাটা দেখছি, মনে হয় আমি তারা পেয়ে গেছি, আসমানের চাঁদ পেয়ে গেছি, 5টা বছর আমি তোমার চেহারা দেখতে পারি নাই, 10টা বছর হয়ে গেছে বাবা তোমার চেহারা আমি দেখতে পারি নাই। এটা মা বাবার পুনঃ সাক্ষাৎ পাওয়ার পরে সন্তানটা তো পাগলের মতো হয়ে যায়। বাইজিদের মনেও তো আর ব্যতিক্রম নয়। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে পাগড়ি গুনাইয়া আর একটা পাগড়ি হাতের মধ্যে নইয়া যখন মায়ের দরবারে যায়, মায়ের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়, যায় কয়, মা আমি বাইজিদ পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির। আমি বাইজিদ তো এখন আসলাম, এখন তোমার রিয়েল বাইজিদ বলতে পারো, এখন তোমার ফেক বাইজিদ তুমি বইল না, এখন তোমার রিয়েল বাইজিদ চলে আসছে। তোমার বাইজিদ দেখো না, পাগড়ি তো একটা আনে নাই, দুইটা পাগড়ি লইয়া চলে আসছে। একাডেমিক লাইনে সর্বোচ্চ সর্বোচ্চ জায়গায় আমি গেলাম, এই কারণে আমার উস্তাদ আমার পাগড়ি দিয়া দিছে কয়টা? জুড়ে বলেন কয়টা? দুইটা পাগড়ি লইয়া মায়ের সামনে গিয়া ডাক দিয়া যখন দরওয়াজা মা ওপেন করে, মা তো আর আগের মতো চোখে দেখে না, মা তো আগের মতো কানে শুনে না, মা তো মুরব্বী হয়ে গেছে। সন্তানটারে ওই যে কবে পাঠাইছে, এতদিন পর্যন্ত সন্তানটার জন্য একটাবারও মায়া লাগে নাই। তবে মুনাজাত ধরে রবের দরবারে কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমার বাইজিদের জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিও, ইলমের লাইনে তুমি আগায় দিও, তুমি তারে ভালো আলেম বানাইও। আল্লাহর দরবারে তো মা বলছে, সন্তানের জন্য রবের দরবারে দোয়া করছে। বানিয়াচংয়ের মুসলমানেরা মনোযোগের কান লাগায় শুইনরে বাবা। যখন চলে গেলেন, মা তো চোখেও ভালো করে দেখে না, কানেও তো ভালো করে মা শুনতে পায় না। এবার মা কয়, ও বাইজিদ তুই আমার বুকের মধ্যে আসো। বুকের মধ্যে সন্তানটারে লইয়া কয়, আমার জন্য একটা জায়নামাজ আমারে বিছাইয়া দাও, আমি জায়নামাজের মধ্যে বসে যাব। জায়নামাজের মুসল্লার মধ্যে মা বসলেন, বাইজিদ বুস্তামিরে বুকের মধ্যে নিয়ে বসাইল। বাইজিদ রে কয়টা পাগড়ি আনলা? কয় দুইটা পাগড়ি। কিসের পাগড়ি রে? কয়টা ইলমের পাগড়ি আর একটা মা তাসাউফের লাইনের পাগড়ি। মা চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে, বাইজিদ রে আমি মায়ের তো পাওয়ার কইমা গেছে রে, আমি মায়ের চোখের মধ্যে আগের মতো পাওয়ার নাই, আমি মায়ের কানের মধ্যে আগের মতো পাওয়ার নাই রে, আমি তো কানের মধ্যে আগের মতো শুনতেও পাই না, তবে আমি তোরে ভালো করে দেখতেও পাই না, ঝাপসা ঝাপসা দেখি। তবে আমি মা, আমি জানি রে, আমি যে রবের দরবারে মুনাজাত ধরে কতবার রবের দরবারে বলছি, আল্লাহ গো আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ ওলি বানাইও, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দিও। আমার আল্লাহ তো আমার দোয়াটা পূরণ করে নিছে, আমার আল্লাহ তো আমার দোয়া পূরণ করে নিছে। আমি আর জমিনের মধ্যে
মধ্যে থাকতে চাই না, এই জমিনের মধ্যে আমার আর থাইকাও লাভ নাই। এতদিন অপেক্ষায় ছিলাম কবে আমার বাইজিদা আমার দরওয়াজায় আসবে, আমার বুকের মধ্যে আমার বুকের মানিক ফিরে আসবে, পাগড়ি লয়ে আমার দরবারে আসবে। আজকে তো সেই মহান দিন আমার জন্য। যায় নামাজের মুসল্লার মধ্যে তুমি বৈশা যাও, বাইজিদের মা মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায় আর বলে, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার দরবারে আমার শুকরিয়া, আল্লাহ গো, তোমার দরবারে আমি একজন কৃতজ্ঞ মা। আমার তো জমিনের মধ্যে আর কিছু চাওয়া নেই, আমার তো আর কোনো কিছু পাওয়া নাই, আমি কিছু চাই না, আর তোমার দরবারে আমার কিছু পাওয়া লাগবে না। আল্লাহ গো, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ আলেম তুমি বানাইলা, আবার তুমি একজন তাসাউফের লাইনের উলিও বানাই দিলা। আমি মায়ের দোয়া তুমি পূরণ করে নিছো, আমি আর জমিনের মধ্যে থাকতে চাই না। আল্লাহ গো, এখন আমার নিয়ে চলে যাও, আমি আর থাকতে চাই না। বাইজির চোখ দিয়া ঘুরে ঘুরে পানি পড়ে আর কয়, মা আমি তো সারা জীবন লাগাইয়া আপনারে তো আমি খেদমত করতে পারলাম না, আমি আপনার জন্য কিচ্ছু করতে পারলাম না, আপনি আমারে বিদায় দিয়ে চলে গেলে আমি কারে মা বলে ডাকবো? আমি জমিনে আসার পরে বাবারেও পাইলাম না, আমি যদি আপনারেও হারায়া ফেলি তাহলে আমি কেমনে থাকবো, কেমনে চলবো গো? বলেন না গো আমার মা। মা কয়, না রে বাইজিদ, বাবির দরবারে কাইন্দো না, আল্লাহর দরবারে আমি মায়ের জন্য দোয়া কইরো, মুসল্লার মধ্যে আল্লাহর দরবারে আবদার করে, আল্লাহ তুমি আমার দোয়া কবুল কইরা আমার বাইজিদের যেমন অলি বানায়া দিছ, এখনো আমার দোয়াটা পূরণ করে নাও। আমি এখনই এই জায়নামাজের মুসল্লার মধ্যে পয়সা এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। এটা বলতে দেরি হয়ে যায়, বাইজিদের সামনে বাইজিদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাইজির চোখ দিয়ে ঘোরায় ঘোরায় পানি পড়ে রবের দরবারে আবদার করে, আল্লাহ, আল্লাহ গো, আমার মায়ের কবর তুমি জান্নাত বানাইও। আমি তো এত বড় আলেম হওয়া আমার দ্বারা পসিবল ছিল না, আমি তো এত বড় ওলিয়ে কামেল হওয়া আমার দ্বারা পসিবল ছিল না। আমি যা হয়েছি, যা অর্জন করেছি, এটা আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না, এটা আমার মায়ের মুসল্লা যায় নামাজের দুই হাত তুলে রবের দরবারে তোমার দরবারে মুনাজাতে সেই দোয়া, আর এই শুধু দোয়ার বদৌলতে আমি তোমার কাছে হইতে পেরেছি, আমি ইলম অর্জন করতে পেরেছি রে আমার আল্লাহ। এটা বইলা রবের দরবারে কান্দে, মা তো জমিন থেকে চলে গেছে। এই বানিয়াজংয়ের মুসলমানেরা যেই বাইজিদের মায়ের দোয়ার কারণে আল্লাহ ইলমের লাইনেও এত আগায় নিয়েছেন, আল্লাহ এত পরিমাণে আগায় নিলেন আমলের লাইনে, তাসাউফের লাইনে। বলো না রে বাবা, ওই আল্লাহ আছে না না? তুমি বলেন আছে না নাই? যদি আল্লাহ থাকে তাহলে আপনিও তো মায়ের দোয়ায় ওলি হতে পারেন। এই বানিয়াচংয়ের মুসলমান, জমিনের মধ্যে চলার পথে এক নম্বরে শুকর আদায় হবে আমার আল্লাহর, এক নম্বরে শুকর করবো আমার আল্লাহর। কেন করব? আসমান দিলেন, জমিন দিলেন, আমারে বানাইলেন, এত এত মায়া করে আল্লাহ পাক বানাইলেন, সম্মান দিলেন আল্লাহ, মর্যাদার আসনের মধ্যে সমাসীন করলেন আমার আল্লাহ, সব বিষয়ে তো আল্লাহ পাক দিয়া দিলেন, আমারে ফ্রি বানায়া দিলেন। একটু আমার জবাব দেন, আল্লাহ যদি আপনার পানি পান করার ব্যাপারে যদি আমার আল্লাহ বছরে বছরে ট্যাক্স নিত, তাহলে ওই পানি পান কইরা ট্যাক্স দিয়া কি জীবনও আপনি পানি পান করতে পারতেন? জীবন অসম্ভব না। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে দিয়েছি সব ফ্রি, আমি আল্লাহ তোমার দরবার থেকে ট্যাক্স নেই না। যা দাও তুমি গভর্নমেন্টে দাও, তুমি তোমার লিডারে দাও, তোমার নেতারে দাও, তোমার গভর্নমেন্টে দাও, তুমি তোমারে দাও, তুমি তোমার বন্ধুরে দাও, তোমার বান্ধবীরে দাও, তোমরাই করো। আমি আল্লাহর দরবারে কিচ্ছু আসে না রে বান্দা। আমি আল্লাহ যা দিলাম, আমি আল্লাহ চাই তুমি একটু আলহামদুলিল্লাহ বলো। 5 ওয়াক্ত নামাজে তুমি দৌড়ে যাও, তুমি নামাজ যাও, রোজা রাখো, নেক আমল করো, এগুলাই করো। তাহলে আমি রবের যত নিয়ামত আছে সব নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় হয়ে যাবে। আর যদি নিজের শাকির বানাইতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ যা দিছি রে নিতাম না, ডে বাই ডে আমি আল্লাহ আরো বাড়ায়া দিব। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহর এক বান্দা আবিদ, বড় লেভেলের আলেম না, একজন আবিদ, এর মানে ইবাদত যে করে ওই বান্দা আবিদ, ইলম যার ভিতরে আছে ওই বান্দা আলেম। বান্দাটা আলেম না কিন্তু আবেদ। সমাজের মধ্যে বহু মানুষ আছে মাদ্রাসার মধ্যে পড়ে, হুজুর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না,
আবার বহু এমন আছে রে রিক্সা চালায়, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত সারে না, আসে না না। একজনে আলেম আর একজনে আবিদ। আল্লামা ইবনে কাসির বলেন এক আবিদ রবের এত কাছের হয়ে গেল, গভীর রাত হয়ে গেছে। যারা আমার মাওলার বড় কাছের বান্দা, গভীর রাতে আমার মাওলার সাথে তাআল্লুক লাগায়, সব দরওয়াজা বন্ধ। ওই বান্দা তো দরওয়াজা বন্ধ করে আমার মাওলার দরওয়াজায় যায়। আল্লাহকে বলে, আল্লাহ সবাই ঘুমায়া গেছে, তুমি আমার মালিক, সব ঘুমায়া গেল, আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। ইবনে কাসির বলেন ওই আবেদ রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার আল্লাহ, ফজরের নামাজের পর থেকে নিয়ে এই পর্যন্ত তুমি আমারে যেই পরিমাণ নেয়ামত দিলা, ওই নেয়ামতের শুকর আদায় করার মতো যেই বাক্য, ওই বাক্যটা আমার জানা নাই, আমি জাহিল। আল্লাহকে বলতে লাগলেন, রে আল্লাহ আমি কি করব, আমার তো জানা নাই, কেমনে আমি তোমার শুকর আদায় করবো, আমায় বলো না। আল্লাহর দরবারে ওই বান্দার কথাটা বড্ড পছন্দ হয়ে গেল। ওহির দরওয়াজা বন্ধ, ইলহামের দরওয়াজা বন্ধ না, আজও পর্যন্ত ইলহামের দরওয়াজা ওপেন আছে। কোনো বান্দা যদি আমল করতে করতে আমার রব পর্যন্ত চলে যায়, ইলহামের মাধ্যমে বান্দারে জানায়া দেওয়া হবে। তবে নবীর মাধ্যমে ওহির দরওয়াজা তো বন্ধ হয়ে গেল। আল্লামা ইবনে কাসির বলেন ওই আবিদ রাতের বেলা মুজাকারার মধ্যে যখন সুন্দর করে বসে রইল, চোখ বন্ধ করে, ওই বান্দা তো জাহেল, তার দিলের মধ্যে এই জুমলাটার ব্যাপারে জানা নাই, বাক্যের ব্যাপারে জানা নাই, কিন্তু নিয়ামতের শুকর তো বান্দা আদায় করতে চায়। একটু পরে তার জবান দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল, ইলহামের মাধ্যমে আল্লাহ জানায় দিল। সে পড়তে লাগলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা তার জবান দিয়ে বের করে দিল। এই বানিয়াচঙের মুসলমান, চানপাড়ার মুসলমানরা বলেন না, আমাদের ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা আছে না না? আপনার কাঁধে আছে, আমার কাঁধে নাই, আছে নাকি? সবার কাঁধে আছে। আজকে চানপাড়ার কমিটির কাঁধের মধ্যে নাই, হুজুরের কাঁধে আছে, মুজুরের কাঁধে নাই, সবার কাঁধে আছে, কিন্তু শেখ হাসিনার কাঁধে নাই, আছে নাকি? সবার কাঁধে আছে, ওবায়দুল কাদেরের কাঁধে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা আল্লাহ পাক সবার কাঁধের মধ্যে রেখেছেন। ডান কাঁধেও আছে, বাম কাঁধেও আছে। বান্দা যদি নেক আমল করে ডান কাঁধের ফেরেশতা উঠাইতে দেরি করেন না, সুবহানাল্লাহর আওয়াজ যদি দিয়া দেয়, সঙ্গে সঙ্গে আমল নামায় 10টা নেকি লিখে ফেলে। আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি লিখতে দেরি করে না। আল্লাহু আকবার যদি বান্দার জবান দিয়া বের করে দেয়, 10টা নেকি বান্দার আমল নামায় দিতে দেরি করে না। আর জোরে চিল্লা আল্লাহু আকবার। কাদের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আল্লাহ আল্লাহ আমি জানি সুবহানাল্লাহ বললে 10টা নেকি, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি, আল্লাহু আকবার বললে 10টা নেকি দেওয়া যায়। কিন্তু বান্দা তো এখন বাড়ায়া বলল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই ব্যাপারে কতটুকু নেকি দেওয়া লাগবে আমার তো জানা নাই। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা ওই বান্দার আমল নামায় নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় কোনো নেকি দেওয়ার প্রয়োজন নাই। 10টা নেকি দিও না, 20টা দিও না, 100 দিও না, 1000 দিও না, মিলিয়ন দিও না, বিলিয়ন দিও না, ট্রিলিয়ন দিও না, ওয়াক্টিলিয়ন দিও না। ওই বান্দার আমল নামায় কোনো নেকি উঠানোর প্রয়োজন নাই। বরং যে জুমলাটা তার জবান দিয়ে বের করে দিল, ওই পুরো জুমলাটা ওই বান্দার আমল নামায় তুমি উঠায় দাও। অবাক হয়ে গেল ডান কাঁধের ফেরেশতা। ও আল্লাহ, কেন সব সময় তো নেকি দেওয়া লাগে, কিন্তু এখন জুমলাটা কেন উঠে দেওয়া লাগবে আমায় বলেন না? আল্লাহ কয়, ফেরেশতারে হাসরের ময়দানে বান্দা যখন গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামের পথে দৌড়াবে, আমি আল্লাহর তো লাভ নাই, আমি আল্লাহর কোনো লসও নাই।
কাউরে আমি আল্লাহ জান্নাতে দিলে আমার লস নাই, জাহান্নামে দিল আমার কোনো লাভ নাই। বান্দার জন্য তো জান্নাত বানাইলাম, বান্দার জন্য তো আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, তবে দিতে চাই না। আমি আল্লাহ তো চাই বান্দারে জান্নাতের মধ্যে দেওয়ার জন্য। যখন ও জাহান্নামের পথে দৌড়াবে, আমি আল্লাহ দেখব কোনো একটা উসিলায় তারে জান্নাতের মধ্যে দেওয়া যায় কিনা। আমি তখন বলবো, ও বান্দা আয় আয়, তোর আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। যখন আমল নামাটা আমার হাতের মধ্যে দিবি, আমি দেখব কোনো একটা আমল আছে কিনা, যে আমলের বিনিময়ে বান্দার জান্নাতের মধ্যে দেওয়া যায়। হঠাৎ করে আমি আল্লাহ যখন দেখব বান্দার আমল নামার মধ্যে লিখা, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ গো, তোমার সালতানা যত বড়, ওই পরিমাণ তোমার শুকর আমি আদায় করে নিলাম রে আমার আল্লাহ, ওই পরিমাণ প্রশংসা তোমার আদায় করে নিলাম আল্লাহ। এই কথা বলতে দেরি আর এই জুমলাটা বান্দার আমল নামে উঠাইতে দেরি হয়ে গেছে। আমি আল্লাহ তো চাই না যে আমারে বড় বানাইলো, যে আমারে বড় করলো, আমার নিয়ামতে শুকর এমন ভাবে আদায় করতে পারলো। আমি আল্লাহ তো চাই না ওই বান্দাটা জাহান্নামে যাক। তখন আমি তারে জাহান্নাম থেকে ফিরাইয়া ফেরেশতাদের বলবো, ফেরেশতা এই বান্দারে জাহান্নামে নিও না, এই বান্দা তো আমারে বড় বলেছি, আমারে বড় কইরা আমার নিয়ামতের শুকর পরিপূর্ণ আদায় করলো, তারে জাহান্নামে দিও না। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, বিজলির আকারে পুলসে রাত পার করে দাও, আর জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জুনা মঙ্গে উস্ত তু বেজারো হ্যায়। তাহলে আল্লাহ শুকর করলে দাম আছে না নাই? বলেন। আল্লাহ জাহান্নাম থেকে ফিরে আপনারা জান্নাতের মেহমান বানায় দিবে শুকর আদায় করার কারণে। 1 নম্বরে দুনিয়াতেও পাইলেন, আল্লাহ পাক যা নিয়ামত দিলেন আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মালিক আপনারে বানাইল কিসের কারণে? শুকর আদায় করার কারণে। 1 নম্বরে রবের শুকর। তবে রবের ইবাদত আর শুকর আদায় করতে যাইয়া সাবধান, জীবনও কোনোদিন কোনো শিরকের গুনাহের মধ্যে যাওয়া যাবে না। শিরকের গুনাহ বড় মারাত্মক লেভেলের গুনাহ। জমিনের মধ্যে যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। গার্মেন্টসের মধ্যে শ্রমিক হাজার হাজার, সব লেবারদের কাজ ওই গার্মেন্টসের মালিক যেমনে বলে সেমনি শোনা লাগবে। মালিক যদি বলে ডানে যাও ডানে যাবে, বামে যাও বামে যাবে। আমার গার্মেন্টসের ডেভেলপ করার জন্য যা করার করবা। যদি কাপড়ের ফ্যাক্টরি হয়, 8 ঘন্টার জায়গায় প্রয়োজনে 8.5 ঘন্টা করবা, প্রয়োজনে 9 ঘন্টা করবা। বেতন লাগলে আমি ওভারটাইম করার কারণে বাড়াইয়া দিব। এরপরেও যত গুণগান হবে আমার গার্মেন্টসের গুণগান, যত গুণগান হবে আমার গুণগান, সব আমার গুণগান গাইবা। যদি ওই ব্যক্তিটা গার্মেন্টস থেকে বের হয়ে যায়, গুণগান গায় অন্য গার্মেন্টসের অন্য মালিকের, তাহলে অটোমেটিক দেখবেন ওই গার্মেন্টসের মালিক রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। আমার টাকা খাইয়া, আমার বেতন পাইয়া, আমার গার্মেন্টস বাদ দিয়ে অন্য গার্মেন্টসের গুণগান গাও, অন্য গার্মেন্টসের ডেভেলপের চিন্তা তুমি করো। আমার বিষয়ে তোমার কোনো চিন্তা নাই, আমার বিষয়ে তোমার ব্রেইনের মধ্যে কোনো ফিকির নাই। তাহলে দুনিয়ার মালিক তো রাগান্বিত হয়ে যাবে, ক্রোধান্বিত হবে। 1 বার 2 বার মাপ দিলে 3 বারের সময় ধমক দিয়া বের করে দিবে। আল্লাহ তখন বলে, ও আমার গোলাম, আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ তো আসমান দিলাম, জমিন দিলাম, তোরে বানাইলাম। এত বড় মায়া করে মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে
বানাইলাম, তুই যদি আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিও, তুই যদি একটা মাজারের মধ্যে গিয়া তোর মাথাটারে ঠেকাইয়া দাও, সিজদা দাও তুমি মাজারে যাইয়া, আবার আমি আল্লাহর সাথে ইবাদতের লাইনে তুমি অন্য কাউরে শরীক করো, যদি তুমি মাছের পূজা করো, যদি তুমি গাছের পূজা করো, যদি তুমি অন্য কোনো বস্তুর পূজা করো, তুমি যদি প্রকৃতির প্রেমের মধ্যে পইরা যাও, যদি শিরকের গুনাহ করো, আবার সওয়াব মনে কইরাও যদি করো, যদি বিদআতের লাইনে আগাও, যদি শিরকের লাইনে আগায়া যাও, শুনে নাও সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিল্লায়া জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে শরীক করাকে আমার আল্লাহ পছন্দ করে না, ক্ষমাও করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমার আল্লাহ চাইলেই তো মাফ করে দেয়, কারণ আল্লাহ তো এমন পাওয়ারফুল। আমার আল্লাহ, আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহ কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, জবাব দিয়েও করা লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এই চানপাড়ার মুসলমান, আমায় বলো না সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহর তো কার দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না। মনে রাখিও সব তো চাইলেই করতে পারে আমার মালিক, আমার আল্লাহই তো চাইলে করতে পারে, কিন্তু আমার মাওলার তাকাব্বুরির ওই সিফত যদি কোনো বান্দা তার দিলের মধ্যে নিয়ে এসে গাদ্দারি করে, 2 দিন করবে, 3 দিন করবে, 1 বছর করবে, 2 বছর করবে, 10 বছর করবে, 16 বছর করবে, হঠাৎ করে একদিন দেখবে দেশেও থাকতে পারে না, হেলিকপ্টার দিয়া উড়াল দিয়া দিল্লি যাওয়া লাগে। ঠিক কিনা বলো? এটা তো মাওলার সিফাত। কিন্তু সব মানুষ তো এই থেকে শিক্ষা নেয় না, নেয় না, কয় রবের সিফাত নিয়ে টানে, তাকাব্বুরের ভাব নিয়ে চলে। মনে রাখবেন, আমি জুনায়েদ আল হাবিব যদি বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ অহংকার নিয়ে চলি, আপনি লিখে রাখবেন, আজকে জুনায়েদ আল হাবিবের বয়ান যাই মানুষ শুনে, আগামী 2 বছর পরে কেউ আমার বয়ান শুনবেও না, আমার কেউ ডাকবেও না, এত মায়াও কেউ করবে না। যদি আমার দিলের মধ্যে তাকাব্বুরের ভাব ঢুইকা যায়, যেদিন থেকে বয়ানে নামছি ওই দিন থেকে আমার বাবা আমার সামনে বসাইয়া 10 মিনিট লাগাইয়া আমার বয়ান করছে। বয়ান তো তুমি মানুষের করো, আমিও করি, এখন তোমার এভাবে আমার বয়ান। আমার বাবা আমার বসায় বয়ান করছেন, যতদিন পর্যন্ত এই ময়দানে থাকবা ওয়াদা করে খেলাফ করবা না। আলহামদুলিল্লাহ বলে বলতে পারি, যত বয়ান রাখলাম, বয়ান রাখছি, বয়ান রাখার পরে আমি 1 দিন আগে 2 দিন আগে ফোন দিয়া কইছি আমি আসতে পারবো না, আমি আসি নাই। গত 8 বছরের ইতিহাসে বাংলার জমিনে কেউ বলতে পারবে না। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহর কাছে আমার বহুত কোটি কোটি শুকরিয়া। এটা আমি এটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। আপনাদের দোয়ায় তো 64 জেলায় 3 বার গেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। আল্লাহর কাছে বহু শুকরিয়া। ততদিন বাবা আমার সামনে রেখে বলছিল, জীবনে কোনোদিন মুরব্বী ডানে বামে কেউ আসলে তোমার দিলের মধ্যে একটা অহংকারের যে ভাব, এটা আনবা না। আমার আব্বার যারা দেখছে সোশ্যাল মিডিয়া, আমার যারা দেখে, আমার আব্বারও তারা চিনে, খুব নরম মানুষ, খুব একজন বিনয়ী মানুষ, একেবারে ঠান্ডা মেজাজ, ইলিমওয়ালা মানুষ, একেবারে ঠান্ডা থাকে। আল্লাহ আমার আব্বা আমার হায়াতে বরকত দান করেন। আপনাদের যাদের বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করেন, যাদের নাই আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। সকলে চিল্লায় পড়েন আমিন। এই জন্য তাকাব্বুরের ভাব নিয়ে চলা যাবে না। এটা করতে পারে কে? আল্লাহ। আমি আপনি করতে পারি? আমি তো মরণের গ্যারান্টি নাই। আছে 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 আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার কন্যা, ডাইনে বামে মাটি আমার। যেহেতু আমার মরণের কোনো গ্যারান্টি নেই, সেহেতু আমার দ্বারা টাকা পরিমাণায় না। কোন জায়গায় আমার ঠিকানা হবে মরণের আমার জানা নাই, আমার মা জানে না, বাবা জানে না, ডাক্তার জানে না, কবিরাজ জানে না, কেউ জানে না, আপনার এলাকার হুজুর জানে না, কেউ জানে না। তাহলে মরণের কোনো গ্যারান্টি নেই, আছে? কোন সময় মরবো, কোন জায়গায় মরবো জানি না। এই যে আজমিরিগঞ্জ থেকে আসার পথে গাড়ির মধ্যে লাইভ দেখতে থাকলাম, আমাদের ওয়াজগুলো যিনি ভিডিও করেন লাইভ দিলেন আইডির মধ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যে ইলিয়টগঞ্জ নামক একটা বাস স্ট্যান্ড আছে, স্টার লাইন নামক একটা বাস পুরো উল্টে গেল, 2 জন নগর ডেট হয়ে গেছে। ওই ভাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লাইভ করছে, আমরা দেখছি। বাবারে, মরণের কোনো গ্যারান্টি নাই, মুইরা যাওয়া লাগবে, মরবেন আপনি। তাহলে আপনার দ্বারা বাহাদুরি মানায় না, গাদ্দারি মানায় না, আপনার দ্বারা তো বিনয়ের জিন্দিগি মানায়, বিনয়ের জিন্দিগি আপনার দ্বারা সাজে। কথা বলেন ঠিক কিনা? আপনার দ্বারা তাকাব্বুরি মানায় না। বিনয় নিয়ে চললে আপনি দামি। আপনার ইন্তেকালের পর কবরের মধ্যে যাওয়ার পরে মানুষ আপনার জন্য মুনাজাত ধরে দোয়া করবে, বলবে লোকটা ভালো ছিল, কথায় কথায় হাসি দিয়ে কথা বলতো, তার মধ্যে পরিপূর্ণ বিনয় ছিল, সে ছিল একজন মুতাওয়াদি, সে তাকাব্বুরি করতো না, অহংকার করতো না, নিজের বড় মনে করতো না। শহীদ শরীফ ওসমান হাদি চিরজীবন মানুষগুলো মনে রাখবে কেন? বিনয় নিয়ে চলতো, সবারে নিয়ে মিশত, বিন্দুরে বিন্দু মাত্র পরিমাণ তাকাব্বুরি নাই, দেশের জন্য দশের জন্য কাজ করত, চিরজীবন মানুষ মনে রাখবে। এই বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের আগে কোনো নেতার পকেটের মধ্যে যে টাকার বান্ডিল এমনি দেওয়া আমি আমার লাইফে দেখি নাই। একটা লিডারের জন্য, নেতার জন্য প্রজারা গিয়া এদের পেছন দিয়ে টাকা ঢুকায় দেয়, এটা তো জীবনের প্রথমেই দেখলাম। অন্যান্য লিডাররা তো মানুষের দ্বারে দ্বারে যায়, যে কয় তোমার ঘরের মধ্যে ভোটার কয়জন? কয় 10 জন, টাকা লাগবে 1000 করে নেও, আমারে ভোট দাও। কিন্তু বর্তমানে তো কিছু 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 ইতিবাচক লিডার আমার দেশের মধ্যে জন্ম নিয়ে নিল, এরা টাকা দেয় না, উল্টা প্রজারা এদের প্যাকেটের মধ্যে নিয়ে ধরায় দেয়। ঠিক কিনা? আমার কুমিল্লার গৌরব হাসনাত আব্দুল্লাহ, আজকে আসার সময়ও দেখলাম একটা ভিডিওর মধ্যে, হাসনাত আব্দুল্লাহ এত দামি লোক, সারা দেশের মানুষেরাই তো ওনারে চিনে, এত সাহসী, এত কৌশলী। হাসনাত আব্দুল্লাহ নয় ফজরের নামাজ পড়ে মাদ্রাসা অথবা মসজিদ থেকে বের হয়েছে, হুজুরেরা উলামায়ে কেরামেরা হাতের মধ্যে, কারো হাতের মধ্যে আতর ছিল, আতর দিছে, কারো হাতের মধ্যে ছিল টাকা, টাকা দিয়া দিছে, পকেটের মধ্যে থেকে বের করে 10 টাকা থাকলে 10 টাকা দিয়া দিছে, হাতের মধ্যে মেসওয়াক আছে দিয়া দিছে। সবার একটাই আবদার, আপনি আমার দেবিদ্বারের এমপি নির্বাচিত হয়ে গেলে আমার দেবিদ্বারের জন্য উপকার হয়ে যাবে,
একটা লিডারের জন্য শেষ মানুষ কবে দেখছে আমার জানা নাই। এই আমার কাছে মনে হয় এগুলাই তো সূচনা। একটা মানুষের জন্য মানুষ এত পরিমাণে পাগল, একটা লিডারের জন্য প্রজারা পাগল। আগে শুনতাম একটা, এখন হয়ে গেল আর একটা। মনে রাখবেন যারা বিনয়ী, এরা যারা বিনয়ী নেতা, যারা বিনয়ী লিডার, যারা বিনয়ী মানুষ, এরা তো মানুষের দরবার থেকে ঘুরা ঘুরা টাকার জন্য টাকা দিয়া ভোট নেওয়া লাগে না, বরং এটা তো দিল থেকে আসবে। যে মনে করে তার দ্বারা আমার উপজেলার উপকার হয়ে যাবে, এই চিন্তা করে টাকা দেওয়া লাগবে না, উল্টা সে টাকা দিয়ে তারে নির্বাচিত করবে। চিন্তা এখন ঠিক কিনা? এই জন্য আগামী সময়ে নির্বাচন আপনাদের আমানত। আল্লাহর কসম, বানিয়াচংয়ের মুসলমানেরা, এটা আমানত। যদি আপনি মনে করেন আপনি আমানতদার, তাহলে আল আমিন হইয়েন, জীবনেও নিজের আল খাইন বানাবেন না রে বাপ। কারণ দেখবেন বহু মানুষ দাঁড়ে দাঁড়ে আপনার দ্বারে আসবে, আপনার দ্বারে দ্বারে আইসা আপনারা বিভিন্ন সময় আপনার আকলটারে বিক্রি করে দেওয়ার জন্য চাইবে, আপনার ইমানটাকে বিক্রি করে দেওয়ার জন্য বলবে তুমি ইমান বিক্রি করে দাও, আকলটারে বিক্রি করে দাও, তুমি আমার লিডারে ভোট একটা দিয়ে দিও, টাকা যা লাগবে নিও। সাবধান বাবারা, টাকার দরবারে তো ইমান বিক্রি করা যায় না, টাকার দরবারে তো আকল বিক্রি করা যায় না, টাকার দরবারে তো বিবেক বিক্রি করা যায় না। টাকার মাধ্যমে গরু কেনা বেচা হয়, টাকার মাধ্যমে ছাগল কেনা বেচা হয়, টাকার মাধ্যমে তো অন্যান্য মাখলুকাত কেনা বেচা হয়। মনে রাখবেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, সব সৃষ্টির চাইতে দামি সৃষ্টি আপনি। আপনার জীবনে কোনোদিন যাতে টাকা দিয়া কেউ কিনতে না পারে, আপনারে যাতে করে অন্তত পক্ষে অন্যান্য সৃষ্টির মতো আপনার টাকা দিয়ে কিনতে না পারে। আপনি বেচা হইয়েন না, আপনার তো আকল আছে, আপনার বিবেক আছে। মানুষ জীবনে কোনোদিন অন্যের কাছে টাকায় বিক্রি হতে পারে না। সেটা আশরাফ, ইসমে তফজিলের শিখে আশরাফ, সম্মানিত শুধু না, অধিক। সুবহানাল্লাহ পড়বেন না? এমনি একটা গরুর চাইতে আপনার দাম বেশি না? বেশি না? তাহলে আপনার যদি বেশি দাম হয়, তাহলে আপনি 1000 টাকা কাছে বিক্রি হন কেমনে? গরু বেচা হইল 1 লাখ টাকায়, কেউ? আর যদি মনে করেন যে না, আমার বডি আর গরুর বডি কি এক নাকি? গরুর তো মোটা সোটা বডি, গরুর কি মোটা মোটা সোটা? হ্যাঁ, গরুর দাম 1 লাখ, আমি সিউন সাউন মানুষ 700 টাকা সারে। যদি মনে করেন যে আপনি গরুর চাইতে খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আদল, যদি আপনি মনে করেন, তাহলে বেচা হয়ে যায়। তবে বেচা হইলে অন্তত পক্ষে গরুর চাইতে একটু দামে বেচা হইয়েন। হ্যাঁ কোয়েন যে আমার 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দেওয়ার লাগবো, এই 500 টাকা দিয়া 2টা চাকা হইয়া নিতে পারতেন না? আমার আকল আছে না? কথা বলে না, কথা বলে না। আপনার আকল আছে, বিবেক আছে, ইমানকে, এই বিবেককে আপনি বিক্রি করতে পারেন না, দাম আছে এটা। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, এজন্য বললাম। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাহলে 1 নম্বরে আমরা শুকর কার? জোরে বলেন না, কার? 2 নম্বরে আল্লাহ শুকরের পরে করব আব্বা আম্মার। আমি আল্লাহরে রাজি বানাইলাম নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আমলের মাধ্যমে করলাম রবের শুকর। কিন্তু বাড়ির মধ্যে যে আমি মায়ের ধমক দিলাম, বাবারেও দিলাম, আব্বা আম্মা রাজি না। মনে রাখবেন, আপনি নামাজি, আপনার আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না, আপনি রোজাদার, আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না, আপনি আমল করনেওয়ালা, আল্লাহ আপনার প্রতি রাজি না। আব্বা আম্মা রাজি না এর মানে আল্লাহ রাজি না। আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি, আব্বা আম্মা সন্তুষ্ট তো এর মানে আমার আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ রাজি মানে জান্নাত। 1 নম্বরে আল্লাহ শুকর, 2 নম্বরে মা বাবার। বানিয়াচংয়ের যুবক, তুমি তো একটা ফোনের জন্য যেই পরিমাণে মায়েরে এত পরিমাণে গালি দাও, তুমি তো আব্বারে কও, তাহলে আমার যদি ফোন কিনা না দিতে পারো, আমার জন্ম দিছো কেন? আমার বন্ধুর যদি একটা দামি হুন্ডা থাকতে পারে, বাইক থাকতে পারে, আমার কেন নাই? হাই আমার বাবা মা, কেন তুমি আমার জন্ম দিলা? এমন কথা তো তোমরা বলতে দ্বিধা করো না। আব্বা আমার সামনে গিয়া এমন প্রেশার ক্রিয়েট করে তুমি বলো, তুমি যদি আমার ফোন কিনা না দাও, তাহলে দেখবা আমার বডি নাই, লাশ হয়ে গেছে। এমন হুমকি তুমি দাও,
আমি সুইসাইড করব। তুমি এমন কথা মা বাবারে বলতে পারো না রে বাপ। মনে রাখবা, এখন তো তুমি তোমার শরীরের মধ্যে রক্ত গরম আছে, ব্লাড বড় গরম আছে। এই ময়দানে যে মানুষগুলোর আম্মা নাই আব্বা নাই, ঈদের দিনে যাইও এদের সামনে গিয়া দেখো এদের মন বড় ভাঙ্গা। বছরের মধ্যে একটা দিন, ঈদের দিন, খুশির দিন, এরপরেও দেখবে এদের দিলের মধ্যে কোনো আনন্দ নাই। এদের চেহারাটা কেমন যেন মলিন হয়ে গেছে। যা বলবো, ও দাদা কেন চেহারার মধ্যে মলিনতার ছাপ? দেখবা বলবে, আমার তো মা নাই, আমার বাবা নাই, এই কারণে আমি মা বাবা ছাড়া ঈদের ময়দানেও যেতে পারি না। আমার আব্বা আম্মা ছাড়া ঈদের ময়দানটা আমার বড্ড ফাঁকা লাগে। তোমার কাছে যদিও মনে হয় না, এখন তো ঘরের মধ্যে গেলে মায়ারে পাও, বাবারে পাও। যেদিন হারে যাবে ওদিন হারে হারে টের বাবা, ওদিন কানলেও তো বাবা লাভ নাই। এজন্য থাকতে মা বাবারে দাম দেও, থাকতে কদর দেওয়া লাগবে, থাকতে সম্মান করা লাগবে, ইজ্জত করা লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো, এই ওনার তো বিশাল এক ইতিহাস আছে। ওনার বাবা তো জমিনের মধ্যে, উনি আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি যখন মায়ের গর্ভে, ওই দিন থেকেই বাবা নাই। জমিনের মধ্যে আসলেন, ওনার মা মনে মনে চিন্তা ভাবনা করে, ছোটবেলা থেকেই গর্ভের মধ্যে নিয়ে চিন্তা ভাবনা করলেন, মা আল্লাহ পাক যদি আমারে আমার গর্বে একটা ছেলে দেয়, আমি তারে মাদ্রাসার মধ্যে পড়াইয়া সর্বোচ্চ ইলমের লাইনে তারে আমি মায়ে নিয়ে যাব, যেহেতু তার বাবায় নাই। নিয়ত করে ফেলল। বাইজিদ বুস্তামি মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসতে দেরি। এবার সন্তানটারে লইয়া মাদ্রাসার মধ্যে রওনা। যে কয়, উস্তাদ আমার বাইজিদরে নিয়ে আমি মাদ্রাসার মধ্যে আসলাম, সাবধান, জীবনে কোনো দিন আমি আমার বাইজিদের আমি চাই না, আমার বাড়িতে নিতে চাই না। ইলমের লাইনে সর্বোচ্চ পড়াশোনা শেষ হওয়ার পরে আমার বাড়ির মধ্যে পাঠাবেন, এর আগে পাঠাবেন না। সুবহানাল্লাহ জোরে কয় না। কিন্তু আমগো আব্বা আমারা তো কেমন হয়ে গেছে, পোলাটারে মাদ্রাসার মধ্যে দিয়া সপ্তাহে 2 বার যায়। ঠিক কিনা বলেন? যাক হুজুর ছুটি দেন, আমি একটু ভালো মাছ আনছি তো খাওয়ান তারা লইয়া। তো হুজুরও মনে মনে চিন্তা করে, বেতন আপনি দিবেন, 2 দিন না খেলে আমারই তো লাভ, লয়ে যান গা। হুজুর 2 বার মানা করছে তো শুনছে না, হুজুরের কথা লয়ে যান গা, আমরা ডান লয়ে যান গা। লয়ে গেছে গাই বিড়িতে, মনে করছে এটা কামের কাম করছি, লইয়েছি পোলাটারে। মাছ টাছ দিয়ে ভাত টাত খাওয়াইছি, মাশাল্লাহ, মুরগি টুরগি দিয়ে গরু টরু দিয়ে খাওয়াইছি। সর্বোচ্চ 1-1.5 বছরে মাদ্রাসায় পড়ছে। এরপরে হঠাৎ করে এই ফোলা যে এমন দুষ্ট হয়েছে, পরে গিয়া হুজুরের দোষ দেয়, মাদ্রাসার দোষ দেয়। হুজুর কামে দোষ দিয়ে লাভ নাই, এই ছেলেকে নষ্ট করার পেছনে আপনারাই। ঠিক কিনা বলেন? এত মায়া পোলার জন্য, এত মায়া, তো এই পোলা তো মানুষের মতো মানুষ হবে না। এগুলো তো বাইজিদ বুস্তামির মতো এত বড় বুজুর্গ আর এত বড় আলেম হতে পারবে না, এটা অসম্ভব হয়ে পড়বে। আপনি সপ্তাহে 2 বার জানা আনার লিগে খালি ছুটি দিত। জমিনের মধ্যে মায়া বাড়াইছেন, তা আখেরাত থেকে এই পোলাকে বঞ্চিত করলেন। এত মায়া বাড়াইছেন আপনি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। বাইজিদ বুস্তামির মা জানায়া দিল, ইলমের সর্বোচ্চ লাইনে যাওয়ার আগে আমার বাড়ির মধ্যে আমি বাইজিদরে দেখবার চাই না, এটা আমার আবদার। ওস্তাদের দরবারে বাইজিদরে দিয়ে মা বাড়িতে রওনা। মা চলে গেলেন। যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ ওই সময় যেমন ছিল এখনো আছে, আল্লাহ যদি বাইজিদের মায়ের দোয়া জামানার শ্রেষ্ঠ ওলিয়ে কামেল বানাতে পারে, তাহলে আমারে আল্লাহ কেন পারবে না? আমি কি অপরাধ করছি? আমি মায়ের কাছে যাব, দোয়া নিব। আমি মায়ের সামনে গিয়ে মারে বলবো, মা তোমার দোয়া নাকি আমার আল্লাহ ফিরা দেয় না, তুমি খালি আমার জন্য দোয়া করে দাও। দোয়া করে দিলে আমি কামিয়াব হয়ে যাব। আপনি মায়ের সামনে গিয়া যদি বলেন মা দোয়া করো, মা যদি দোয়া করে মুনাজাত ধরে, এই জীবনটা আপনার সফল, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই, এ জীবন সফল হয়ে গেছে। বদদুয়া নিয়েন না, বদদুয়া নিয়েন না। মনে রাখবেন, সাহাবী নবীর কাছে গিয়ে কয়, নবী আমার আব্বা আমার কি হক আমি আদায় করতে পারি, কি করব আমি? নবীজি কোনো হকের কথা না বইলা নবীজি বলে দিলেন, হুমা জান্নাতুক ওয়া নারুক। জুড়ে পড়বেন না সুবহানাল্লাহ। কি বলছে? হুমা জান্নাতুক ওয়া নারুক। দ্যাট মিনস তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম।
মানে ওনারা দুইজন তোমার জান্নাত, ওনারা দুইজন তোমার জাহান্নাম। তুমি এদের রাজি করতে পারলে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যেয়ে কইেন না না মাশাআল্লাহ। এই এলাকার লোকের মনে বউ পাগল ভালো চিন্তা করছে, একা একা সুবহানাল্লাহ কই লাভ আছে? ভাই যে কম্বলের তলে আমি আর আমার হেভি দিয়ে মিলে সুবহানাল্লাহ কমু এরম বউ পাগল দেখছি না আমি। জুড়ে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না আলহামদুলিল্লাহ। উঠো না, ও ডাক দিয়ে পরে স্টেজ লইয়া মুশকিলে পড়ে যাবো, উঠো না, রাগ হয়ে যাম পরে দোয়া টোয়া দিয়ে যাওন লাগবো। কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আব্বা আম্মা আমার জন্য জান্নাত, আব্বা আম্মা জাহান্নাম। এরা রাজি মানে জান্নাতি, এরা রাজি না তবে জাহান্নাম। সোজা কথা, সোজা কথা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কোন না, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি কন্যা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মা বলে, আমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে মায় বলে, আমায় তুমি লইয়া যাও গো, আমায় তুমি লইয়া যাও গো, সন্তান নিও না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা ফুফু মায়ের সমান না, ও না গো, খালা ফুফু মায়ের সমান না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তাহলে জান্নাত তো আব্বা আম্মা আমার জন্য, জাহান্নাম আব্বা আম্মা আমার জন্য। বানিয়াচংয়ের মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন রে বাবা, চান পাড়ার মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন, এই গভীর রাতে নিয়ত করেন। আপনি 1 নম্বরে রাজি করবেন আল্লাহ রে, 2 নম্বরে আব্বা আম্মারে। এই দুইজন রাজি মানে কোনো চিন্তা নাই, এই দুইজন রাজি মানে আপনি জান্নাতি, দুইজন রাজি মানে জান্নাতি। আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি মানে আপনি জান্নাতি। আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না, আল্লাহ তো রাজি হবে না। আল্লাহকে রাজি বানাইলেন, আব্বা আম্মা রাজি না, তাহলে লাভ নাই। আবার আব্বা আম্মার রাজি বানাইলেন, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, আমলও করলেন না, রবের শুকরিয়া আদায় করলেন না, এর মানে আপনার জান্নাতে যাওয়ার পর সুগম হলো না। আজকে থেকে নিয়ত করেন আপনি সর্বাবস্থায় শুকর আদায় করবেন আমার আল্লাহর। 2 নম্বরে করবেন মা বাবার, আনিশকুলি ওয়ালি ওয়ালিদাই। 1 নম্বরে করবেন আল্লাহর, 2 নম্বরে আব্বা আম্মার। কারা কারা পারবেন 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখান। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আয় আল্লাহ তোমার শুকর আদায় করার মতো তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ মা বাবার খেদমত করার মতো তৌফিক দিয়া দাও। আব্বা আম্মা এবং তোমারে রাজি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে মেসেজ, 1 নম্বরে শুকর কার? যতই ঝড় ঝাপটা যাই আসুক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এখানে অধিকাংশ জোয়ান পোলাপান আছে, জোয়ান যুবকরা, এদের রক্ত গরম, এরা চাইলে সব মাইরা মুইরা ঘুরে এলায়। ওই যে এক পাড়ায় গেছে, ওই পাড়ায় যাওয়াতে হেরে খালি এটা ভিক্সি দিছে, ভিক্সি বুঝুন না,
বেসকি আর কি বেসকি, হ্যাঁ তা লাভ দিয়ে উঠছে। তা ভেলকি বেসকি আমগা লাগে ভেসকি কয় ভেলকি, ভেলকি মারছে তা লাভ দিয়ে উঠছে, অমুক পাড়ায় গেছে ফরাইস আইয়া হেরে মেসেজ দিছে, তুমি চিনছো না আমারে, তুমি কোন বাসাটার ভিতরে একটা ইটা মারছো তুমি বুঝছো না, তুমি চিনো না আমারে, আমার গ্রুপ জানো, একটা ফোন দিলে 10টা বাইক লিয়া ফোন আইনে উনি হাজির, কি রক্ত গরম, মাইরা না মুড়ে ফাড়ে না মুড়ে, কথা বলেন ঠিক কিনা বলেন? এটা জুয়ান ফুলাইন্ডির ফজর সময় কোনো শীত আছে নাকি আবার? আর 2টা বন্ধু খেলে ব্যাডমিন্টনই তো খেলে, শরীরটা কি গরম, গাম বায়া বায়া পড়ে, কিন্তু ফজর পড়ো তোমরা ব্যাডমিন্টন খেললা আর এটা বাজে বাসায় যাও, পরে গিয়া চিত্তে ফিরে ঘুম দেও, ফজর পরে তোমার আব্বাই তোমার উপরে ফরজ না, হ্যাঁ ফরজ না, তো ব্যাডমিন্টন খেলা ফরজ না ফজরের নামাজ ফরজ? তো ব্যাডমিন্টন খেলো খেলো, তো ফজর তো পড়তে হবে, ঠিক কিনা? মাঝে মাঝে সুযোগ পাইলে আমগো লোকে আছে কঠিন খেলতে পারে, কি চাপ মারে, আমিও পারি না, তোমরাও পারতা না।